নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কুলফি মালাই। আর এই গরমে দোকানের জন্য অপেক্ষা না করে বাড়িতেই আপনারা বানিয়ে যখন খুশি তখন খেয়ে নিতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যাক। তো প্রথমেই এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা বিস্কুট। তো এই বিস্কুট আমি এখানে 10টা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো এই মেরি বিস্কুটগুলো আপনারা মুচমুচে বা যেগুলো নরম হয়ে যায় সেই সব বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন এই কুলফি মালাইটা, আবার মুচমুচে বিস্কুট দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এরপর বিস্কুটগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো তারপর আমি গ্যাসের ধারে চলে যাচ্ছি, গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। তো এখানে চিনিটা মাপ করে দিতে হবে। একটা বিস্কুটের উপরে একটা চা চামচের 1 চামচ চিনি দিতে হবে, তাহলে এর মাপটা ঠিক থাকবে। একেবারে বেশিও মিষ্টি হবে না, একেবারে কমও মিষ্টি হবে না। তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটা বিস্কুটের ওপরে 2 চামচ চিনি দিতে পারেন। তো চিনিটা আপনাদের উপরেই নির্ভর। তো এখানে আমি 1 চামচই চিনি দিয়েছি একটা বিস্কুটের উপর। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই চা চামচের 3 চামচ মতো জল দিয়ে এই চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে গেলে একটা ক্যারামেল তৈরি করে নেব। তো দেখুন এই রকমভাবে নাড়তে থাকছি। এইখানে আঁচ একদম বেশি বাড়ানো যাবে না, তো আঁচটাকে এখানে মিডিয়ামভাবেই রাখতে হবে। তো এই রকমভাবে আমি একটা ক্যারামেল বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তো চিনিটা গলে গিয়েছে। তো এরপর আস্তে আস্তে এইরকমভাবে একটা লালচে কালার চলে আসবে। দেখুন কতটা লালচে ভাব এসছে। তো আমি আর একটু লালচে ভাব করে নেব, তাহলে একটা চকলেটের ফ্লেভার পাওয়া যাবে আর খেতে খুবই দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি রাখবো, আর বেশি আঁচ দেবো না। তো আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি আমি। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো জল। তো প্রথমে দেখুন আমি 1 কাপ দিয়ে দিলাম, তারপর আবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। মোট আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। তো 1.5 কাপ জল দেওয়ার পরে এটা আবারও বেশ ভালোভাবে নেড়ে নেব। আর কালারটা দেখুন কত গাঢ় হয়েছে। তো এই রকমভাবে আবারও বেশ ফুটিয়ে নিতে হবে, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ঠিক এরকম অবস্থাতে আঁচটাকে হাইতে করে রাখতে হবে। আর দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিলাম সেই বিস্কুটের গুঁড়োগুলো। আপনারা চাইলে মিক্সিও করে নিতে পারেন, তাহলে মিক্সি করে নিলে প্রচুর মসৃণ ভাবও আসবে আর এত ডেলা ভাব থাকবে না। কিন্তু আমি এখানে মিক্সি করিনি। ঠিক এতেই এই রকমভাবে একটা সুজির হালুয়া মতো বানিয়ে নেব। দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে। আর ঠিক এই রকমভাবে ঘন করে নিতে হবে। ঠিক এই অবস্থাতে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এই বিস্কুট গুঁড়োর উপরে। তো এখানে আমি 500 গ্রামের মতো দুধ নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দুধটা যত বেশি দেবেন তত স্বাদ হবে ভালো। তো দেখুন দুধ দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমন্ড বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো ড্রাই ফ্রুটটা দেওয়ার পর
ঠিক এই রকম খুন্তির সাহায্যে আবারও বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি আর একটা ঘন ভাব নিয়ে চলে আসছি দেখুন। তো এরপর হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে সাইডে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ব্যবহার করব। তো দেখুন আমি ঠিক এই রকম সাইজের আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম আইসক্রিমের মোল্ড ব্যবহার করতে পারেন। আর যাদের বাড়িতে আইসক্রিমের মোল্ড থাকবে না তারা চায়ের যে কাগজের যে খাপগুলো হয় ওর মধ্যেও বসিয়ে নিতে পারেন, বা আবার বাটির মধ্যে বসিয়ে নিয়েও কেটে নিতে পারেন। তো প্রথমে আমি সব রকমভাবেই দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমি আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চামচের সাহায্যে অল্প অল্প করে। তো এইরকমভাবে আমি সবগুলোতেই ভর্তি করে নেব। দেখুন সবগুলোর মধ্যেই ভর্তি করা হয়ে গেছে। তো এরপর খাপগুলোকে লাগিয়ে নেব। তো দেখুন এখানে আইসক্রিমের কাঠি ছিল, তার জন্য এই কাঠিগুলো আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাঁশের কঞ্চি কেটেও কাঠি তৈরি করে নিতে পারেন। তো এই রকমভাবে আমি প্রত্যেকটাতে ওপরের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা ঢাকনা লাগানো হয়ে গেছে। এটাকে সাইডে রেখে আমি এই বাটির মধ্যেও বসাবো। স্টিলের বাটির মধ্যে যে বসে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই স্টিলের বাটির মধ্যে এক বাটি আমি দিয়ে দেব, যেহেতু এখানে লিকুইডটা বেশি আছে তার জন্য আমি আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি। তো বাটির মধ্যে রেডি করা হয়ে গেছে। এরপর ডিপ ফ্রিজে 6-7 ঘন্টার জন্য আমি রেখে দেবো। তো দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, কত সুন্দর জমে গেছে দেখুন। তো এটা মোল্ডেরটা আমি দেখাচ্ছি দেখুন, এটা তুলেও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জমে গেছে দেখুন। একদম দোকানে কেনার মতো আইসক্রিম হয়ে গেছে। তো এই রকমভাবে আমি বের করছি কয়েকটা দেখুন। আর বাটিটাও কত সুন্দর জমেছে সেটাও আমি দেখাবো। আর একটা আমি ওই চায়ের কাপের মধ্যেও বসিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন চায়ের কাপের মধ্যেও আমি বসিয়েছি, এটাও কত সুন্দর জমে গেছে। তো এরপর বাটির মধ্যে যেটা সেটাও আমি দেখাচ্ছি, কত সুন্দর জমে গেছে দেখুন। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যাবে, আর কিনে খেতে হবে না। এখন প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ আছে, তো ফ্রিজের মধ্যে ঠিক এই রকমভাবে বানিয়ে নেবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ঠিক আবারও যে কোনো রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।